আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে প্রায় বরাবর 6টা মতো বাজে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে, মানে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি নোয়াখালী হয়ে হাতিয়া যাচ্ছি, চট্টগ্রাম হয়ে নোয়াখালী হয়ে মানে হাতিয়া এই ফার্স্ট যাচ্ছি আমি। এমনিতে আমি গিয়েছিলাম চট্টগ্রাম হয়ে একেবারে হাতিয়া লঞ্চে গিয়েছিলাম, সে সাথে ঢাকা হয়ে নোয়াখালী গিয়েছিলাম, আবার ঢাকা হয়ে একেবারে হাতিয়া লঞ্চে গিয়েছিলাম। কিন্তু চট্টগ্রাম হয়ে বাসে নোয়াখালী হয়ে ফার্স্ট আমার জার্নি। তো হয়তো ভালো লাগবে। তো আমার সাথে যাচ্ছে ইরফান। তো ফাহিম যাওয়ার কথা ছিল, ফাহিম হাতিয়াতে ঘুরতে যাওয়ার কথা ছিল, ও 2-3 দিন থাকবে, হাতিয়া দেখবে। কিন্তু তো যেটা হয়েছে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, সেই কারণে ও যেতে পারছে না। তো মিনহা তো ফার্স্ট টাইম যাচ্ছে দাদুর বাড়িতে। তো ফাহিম যেতে না পারার কারণে এখন যাচ্ছে ইরফান। আর মিহি তো এর আগে অনেকবারই গিয়েছে দাদুর বাড়িতে। আর নোয়াখালীতে আমার যা সহ যাবে, বড় যা সহ যাবে, মানে আমার বড় ভাসুর আর কি, উনি নোয়াখালীতে জব করে। তো আমার বড় যা নর্মালি হাতিয়াতেই থাকে। তো এমনিতে বেড়াতে এসেছে, আজকে 2-3 মাস হলো, মানে হাতিয়া থেকে নোয়াখালী আমার ভাসুরের ওখানে বেড়াতে এসেছিল। তো উনি আমার সাথে একেবারে যাবে এখন হাতিয়াতে। তো নোয়াখালী অবধি আমি এখন যাব, এরপর আমার বড় যা সহ আমরা একেবারে হাতিয়া যাব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর দোয়া করবেন যাতে সহি সালামতে পৌঁছাতে পারি। আর আমার বাসের টিকিট 7টা 15 মিনিটে। 7টা 15 মিনিটে আমার বাস ছাড়বে। তো আর আমি বাসা থেকে বের হয়েছি বরাবর 6টা বাজে, যেহেতু রোডের পথ একটু আগে যাওয়া ভালো। তারপরে আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টা বাজে, উঠে একটু রেডি হলাম, তারপরে চাটা খেলাম, এরপরে বের হলাম। আর ব্যাগ ট্যাগ সব আমি রাতেই গুছিয়ে রেখেছি, একদম কমপ্লিট করেই রেখেছি, এরপরে সকালে যাতে আমার তেমন একটা ঝামেলা না হয়। তো সকালে উঠে জাস্ট আমি নিজে রেডি হলাম, মিহিমিনহাকে রেডি করিয়ে দিলাম, তারপরে রওনা দিলাম। সহি সালামতে যাতে পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন। আর আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ফার্স্ট টাইম আপনারা আমার শ্বশুরবাড়ি দেখবেন নোয়াখালী হাতিয়া। আর নোয়াখালী হাতিয়া নদী পার হয়ে যেতে হয়। তো পুরো ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন আশা করছি। তো আলহামদুলিল্লাহ আমি নোয়াখালী অবধি চলে এসেছি। এরপরে আসলে আমার ক্যামেরাটা একদমই অন করা হয়নি, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। 9টা 17 মিনিটেই আমি নোয়াখালী পৌঁছে যাই, মানে 7টা 15 মিনিটেই চট্টগ্রামে বাস ছাড়ে। আর 9টা 15 মিনিটেই 16-17 মিনিটে আমি চলে আসি। আর এখন যাচ্ছি আমি বাস থেকে নেমে যাচ্ছি ঘাটে, মানে লঞ্চ ঘাটে আর কি, যেখান থেকে লঞ্চ, তারপরে সিটাক, এরপরে ট্রলার, তারপরে স্পিড বোট, এগুলো ছাড়ে। এখন আমি ওখানে যাচ্ছি। ওখান থেকে এরপরে আমি আমার বড় যা সবাই মিলে তারপর যাব স্পিড বোটে উঠে, এরপরে হাতিয়াতে যাব। তো নর্মালি আমি আসলে যেটা হয়েছে, আমার ধারণা ছিল যে মানে অনেকক্ষণ অবধি টাইম লাগবে চট্টগ্রাম থেকে নোয়াখালী পৌঁছাতে, কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো গাড়িতে আমার একটু ঘুম চলে এসেছিল। মানে গাড়িতে যে আমি যে ঘুমালাম, এরপর ঘুম ভেঙেই দেখে আমি নোয়াখালী চলে এসেছি, এরকম একটা অবস্থা ছিল। আর
আমরা কিন্তু অলরেডি এখন স্পিড বোটে বসে গিয়েছি। আমার বড় বাসুর এসেছিল, তো আমার বড় বাসুর সহ আমাদেরকে একদম উঠিয়ে টুটিয়ে দিয়েছি স্পিড বোটে। আমি, আমার বড় যা, তারপরে হচ্ছে মাহাত, আমার বড় জায়ের ছোট ছেলে মাহাত, আর মাহি তো অলরেডি হাতিয়াতে আছে আমার শাশুড়ির সাথে, আমার ননাসের সাথে। মিনহা মিহি আমরা একসাথে এখন রওনা দিব। আর স্পিড বোটে রওনা দিতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে, মানে নদীটা পার হতে। মানে নোয়াখালী থেকে যখন স্পিড বোটটা ছাড়ে, মানে ঘড়ি ধরা একদম 20টা মিনিট সময় লাগে ওপারে যেতে, মানে হাতিয়া পৌঁছাতে। তো অনেক ভালো লাগছে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম আমি স্পিড বোটে চড়ছি, আমার অভিজ্ঞতা ছিল অন্যরকম। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার অনেক বেশি ভয় লেগেছে, যেটা সত্যি কথা। মানে আমার কাছে মনে হচ্ছিল ছোট একটা মানে স্পিড বোট এত বড় একটা নদী পার হবে, টোটাল 20টা মিনিট এ পাশ থেকে ও পাশে যেতে। আপনারা একটু চিন্তা করুন, টোটাল 20 মিনিট। আর স্পিড বোট কিন্তু অনেক বেশি দ্রুত চলে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড়। আর স্পিড বোটে কিন্তু খুব একটা বেশি মানুষ নেয় না, মানে 8 জন কি 10 জনের মতো মানুষ নেয়, এর চাইতে বেশি কিন্তু মানুষ নেয় না। দেখতে পাচ্ছেন কত দ্রুত যাচ্ছে। কিন্তু আমার একটু ভয় কাজ করেছিল, যেটা সত্য কথা। তারপরে আবার একটু এনজয় করেছি, ভালো লেগেছে। আর স্পিড বোট এইভাবে আসলে মানে চড়া হয়নি সেটাও ভুল হবে, কারণ ওমানে আমি হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম কয়েকটা জায়গাতে, ওখানে কিন্তু আমরা স্পিড বোটে চড়েছিলাম, অনেক ভালো লেগেছিল। তো ফার্স্ট টাইম এটাও আবার না, কিন্তু এত বড় নদী পার হওয়া স্পিড বোটে এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম ছিল, আর ভয়ও কাজ করেছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে পৌঁছাতে পেরেছি। আর রোদ ছিল, মাশাল্লাহ অনেক রোদ ছিল, সেক্ষেত্রে একটু আবার ঘামটামও দিচ্ছিল। আর মিনহা একটু বিরক্ত করেনি, অনেক এনজয় করেছে পুরোটা সময়। আর অলরেডি কিন্তু নোয়াখালী পার হয়ে এখন হচ্ছে হাতিয়া দেখা যাচ্ছে, আপনারা হয়তো ও পাশটা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আর 1 থেকে 2 মিনিট পরে আমরা হাতিয়াতে পা রাখবো। আর খুবই দ্রুত চলে এসেছি, মানে খুব বেশি সময় লাগেনি। আমি সকাল 6টা বাজে বাসা থেকে বের হয়েছি, আর আমার শ্বশুরবাড়ি আমি পৌঁছেছি বরাবর 1:30 বাজে, দুপুর 1:30 বাজে। মানে 6টা থেকে মানে বাস ছেড়েছে তো 7:15 তো খুব একটা সময় কিন্তু লাগেনি। আর এটা হচ্ছে হাতিয়া কিন্তু অনেক বেশি সুন্দর একটা জায়গা। নর্মালি যারা হাতিয়া দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, হাতিয়া কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে। নিঝুম দ্বীপ, তারপর কাজের বাজার, তারপরে কমলার দিঘি, এরপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, নতুনও নাকি অনেক কিছু হয়েছে। তো আমি চেষ্টা করব, আমি যে অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। হাতিয়াটা একটু হলেও দেখাবো আপনাদেরকে। আর যারা দেখেনি তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। তো আমি একেবারে হাতিয়া ওসকালিতে চলে এসেছি। হাতিয়ার মধ্যে মানে ওসকালিকে হচ্ছে সিটি ধরা হয়, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে ওসকালিতেই। নর্মালি হচ্ছে এটাই হচ্ছে সম্ভবত কি বলে আমি বুঝি না, থানা ওসকালিতে হচ্ছে মেন হচ্ছে থানাটা পড়েছে। আর হাতিয়াটা আমার মোটামুটি অনেক ভালোভাবে চেনা আছে, কারণ আমার বিয়ের পর মানে 2 বছর অবধি আমি হাতিয়াতেই ছিলাম। টানা ছিলাম না, মানে সব কিছু মিলিয়ে, মানে চট্টগ্রাম, ঢাকা, হাতিয়া সব মিলিয়ে কিন্তু আমি 2 বছর ছিলাম। তো আমার কাছে কিন্তু হাতিয়া অনেক ভালো লাগে। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, আর আমার শ্বশুর বাড়িতে কাজ চলছে। এদিকে হচ্ছে বাহিরে ওয়াশরুম তৈরি করছে নতুন করে, মানে যারা বাহিরের মানুষজন আসলে যাতে ওদিকে ওয়াশরুম যেতে পারে, সে কারণে কিন্তু ওয়াশরুমের কাজ চলছে। আর ঘরেও কিন্তু কাজ চলছে। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমি যখন হাতিয়াতে আসি তখন আমি এই বেডরুমে থাকি। নর্মালি কিন্তু এই বেডরুমে তেমন একটা কেউ থাকে না। আর আমার মেজো জায়ের বেডরুম, তারপরে তার বড় জায়ের বেডরুম, এগুলো কিন্তু যখন কেউ থাকে না তখন কিন্তু এমনিতেই পড়ে থাকে। আর আমার ননাস হচ্ছে চাকরি করে আমার শ্বশুর বাড়ির পাশে স্কুলে। আমার ননাস হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই থাকে। তো যখন কেউ থাকে না তখন আমার ননাস, আমার শাশুড়ি, আমার শ্বশুর থাকে। আর এদিকে মিনহাবুরি তো ফার্স্ট টাইম দাদার বাড়ি এসেছে, ও কিন্তু অনেক বেশি এনজয় করছে। আর আমার বড় যা,
আর এটা হচ্ছে সামনের বারান্দার মধ্যে হচ্ছে ডাইনিং টেবিল রেখেছে, যাতে বাহিরের মানুষজন আসলে যাতে এখানে খাবার দাবার খেতে পারে। এরপরে হচ্ছে একটা খাট রেখেছে, যাতে বাহিরের কোনো লোক আসলে যাতে রাতে এখানে শুতে পারে। তো যখন টিচার আসে, মাহি তারপর আশরাফি আসফি, ওদেরকে যখন হুজুর টিচার আসে তখন এখানে পড়ায় মূলত। আর এখানে হচ্ছে রং করেছে, সেগুলো ঝরে গিয়েছে। এর কারণ হচ্ছে যেহেতু এটা অনেক দিনের পুরনো ঘর, রং করার পরে কিন্তু রংগুলো বেশি দিন থাকে না, এরপরে কিন্তু অটোমেটিকলি এগুলো ঝরে যায়। তো আমরা একটু বের হলাম, দুপুরে খাবার দাবার কিন্তু এখনো করিনি, করব। তো এখানে কিন্তু অনেক কাজই চলছে, আর নতুন করে কিন্তু অনেক কাজই করছে। তো আমার ননাস দেখাচ্ছিল এদিকে মানে ওয়াশরুম করছে দুইটা, যাতে বাহিরের মানুষজন আসলে যাতে এখানে ইউজ করতে পারে। নর্মালি কিন্তু ঘরের ভিতরে কিন্তু ওয়াশরুম আছে। আর এটা ছিল কলটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, নতুন আরেকটা কল বসানো হয়েছে। আর এটা হচ্ছে কবুতর, তারপরে হচ্ছে মুরগি, হাঁস মুরগির ঘর আর কি, নতুন করে দিয়েছে, মানে একদম নিউ করে দিয়েছে। সেজন্য আমার ননাস দেখাচ্ছিল অনেকগুলো কবুতর আছে এখানে। আমার শাশুড়ির কিন্তু একটা খুবই শখ, সেটা হচ্ছে কবুতর পালা। নর্মালি হাঁস মুরগি অত বেশি পালে না, তবে উনি কবুতরটা পালতে অনেক বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে আমার পুরো শ্বশুর বাড়ি। বাহিরে কিন্তু এখনো কিছুটা কাজ বাকি আছে, যেহেতু বারান্দাটা নতুন করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজ বাকি আছে। আর সাইডের রুমটা হচ্ছে আমার শ্বশুরের রুম। আর আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড়, মানে পুরো এরিয়াটায় গাছপালা সব মিলিয়ে কিন্তু অনেক বড় আছে এটা। আর এটা হচ্ছে মিঠু কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। আমি যেদিন এসেছিলাম সেই দিনই আমি কিন্তু মিঠুর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মিঠু খুবই সুন্দর করে কথা বলতে পারে। আর আজকের ভিডিওতে আপনারা মিঠুর কথাও শুনবেন, খুবই কিউট করে মিঠু কথা বলতে পারে। মাশাআল্লাহ, মিনহা তো মিঠুকে দেখে অনেক বেশি হ্যাপি। আর আজকে বর্তমানে আমি এখন যে ভয়েসটা দিয়েছি, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গেস্ট এসেছে, মানে দাওয়াত দিয়েছে একটা ফ্যামিলিকে, যার কারণে কিন্তু একটু শব্দ। আর সারাদিন কিন্তু আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারিনি, আমার একটু মাথা ব্যথা করছিল। আর সবাই যেহেতু আমার শ্বশুরবাড়ির ভিডিওটা দেখার জন্য ওয়েট করছিল, তাই আমি চিন্তা করলাম ভিডিওটা এখন একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা সবাই ওয়েট করছিলেন। না হলে আমার কিন্তু ভিডিও দেওয়ার আজকে প্ল্যান ছিল না, যেহেতু আমার একটু মাথা ব্যথা করছে। শুধুমাত্র আপনারা ওয়েট করবেন বিদায়, সেই কারণে আমি ভয়েস দিচ্ছি। এখন একটু ভালো লাগছে। আর বাসায়ও কিন্তু গেস্ট এসেছে, সেজন্য কিন্তু ভিডিওর ভয়েসের মধ্যে কিন্তু অনেকটা আওয়াজ পাচ্ছেন আপনারা। তো আপনারা সবাই একটু অ্যাভয়েড করবেন এই জিনিসটা প্লিজ। আর এটা হচ্ছে বাহিরের চুলা, যখন হচ্ছে গরমের দিন থাকে আর শীতকাল থাকে তখন কিন্তু বাহিরে রান্না করে। আবার ভিতরেও কিন্তু মানে ভিতরে আবার রান্নাঘর আছে, ওখানেও কিন্তু মাটির চুলা আছে, আবার গ্যাসের চুলাও আছে, মানে সবই আছে। তো এই চুলাগুলো শুধুমাত্র গরমের সময়, তারপরে যখন হচ্ছে শীতকাল তখনই কিন্তু ইউজ করে। তো এটা হচ্ছে সামনের অংশটা, অনেক গাছপালা আছে। আর আমার শাশুড়ির তো শখের বাগান আছে, মানে আমার শাশুড়ি গাছপালা রোপণ করতে অনেক বেশি পছন্দ করে। তারপরে যখন শীতকাল আসে উনি বেগুনের চারা, তারপরে হচ্ছে টমেটো চারা, তারপর ধনিয়া পাতা এসবগুলো রোপণ করে। আমি অনেক আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খুবই ছোট একটা জায়গার মধ্যে আমার শাশুড়ি এই ক্ষেত করে। যে এই যে এখন দেখতে পাচ্ছেন জানালা, এটা কিন্তু আমার রুম। আর আমার রুমের পাশে হচ্ছে আমার বড় জায়ের রুম, এরপরে হচ্ছে আমার শ্বশুরের রুম। আর ওই পাশটাতে হচ্ছে আমার মেজো জায়ের রুম, আমার ননাসের রুম, আমার শাশুড়ির রুম। তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ ধরেছে আমার শাশুড়ির গাছে, টমেটো ধরেছে। এটা হচ্ছে ওনার খুবই শখের একটা জায়গা, এই জায়গাটাতে উনি ছোট্ট করে এগুলো করে। আর সামনের এই অংশটাতেও কিন্তু উনি অল্প করে করেছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো যখন আসলে দেখা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগে দোকান ছিল, এখন দোকান অবশ্য বন্ধ করে দিয়েছে। সামনে প্ল্যান আছে অনেকগুলো দোকান করার, শুনেছি এখানে আসার পরে অনেকগুলো নাকি 10-12টা করে নাকি দোকান করবে সামনে, এরকম প্ল্যান করছে। তো এগুলো হচ্ছে গাছ, এখানে কিন্তু প্রচুর আম ধরে। ইনশাল্লাহ যখন আম কাঁঠাল পাকা শুরু করবে তখন আমি আসব, আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে নতুন কল, যেটা পুরোনোটা নষ্ট হওয়ার পরে এখানে আবার নতুন করে বসিয়েছে। আর এখন হচ্ছে মিঠুকে গোসল করিয়েছে। তো মিঠু কিন্তু প্রতিদিন গোসল করে, প্রতিদিন গোসল না করলে নাকি মিঠু মানে অন্যরকম করে, তাই মিঠুকে হচ্ছে প্রতিদিন গোসল করাতে হয়। এখন হচ্ছে মিঠুর গোসল শেষ। কিভাবে করে গোসল ঝাঁকড়ায় করতে কিন্তু সব ভাইয়া লাগবো, ধারণা করতেই থাকবো।
শুধু গোসল করতে যাই, গোসল একদিন না করতে পারলে এতে শেষ। অস্থির। এই মাথার মধ্যে দান আর কি কি বলতে পারে? নাম টাম কি যেন ডাকতে পারে শুনছিলাম? দাদুমণি, দাদু ভাইয়া, এগুলো ডাকে? গোসল করি দাদুরে, সাকি, মাহাদ, এগুলো বলতে পারে। মিনহা বলো তো দেখি। মিনে আমরা কয়েকদিন করেছি। মিহি এখন কি বলে? দাদু ভাইয়া, দাদু, দাদুমা, Potato. 41 ইংলিশে বলতেছে। মাশাআল্লাহ। 41 পরিষ্কার এটারে দেখলে হবে। কি কি বলে? মিনহাকে ডাকো তো। মিনহা কই? কি বলে আম্মু? মিঠু কি বলে? এই মিনা তোমার ডাক দিতেছে। তুমি দুষ্টামি কেন করো? মিনা কি পড়তেছে? এটা কি বলছে? কত কিছু বলে খেতে যায়। পটেটো কে শিখাইছে? পটেটো বালাসুতি। মিঠু আপনারা এভাবে নোয়াখালী ভাষা কেমনি শিখে? কিভাবে নোয়াখালী ভাষা শিখাই ফেললেন মিঠুকে? মিনহা দেখছো? কি বলে? আমার হিরবা ফগো দুর্গা লইতো। লইতে হলো পারতো। আই তো দেখতে ছিলাম তার কাছে যদি দিতেন। খাসো আছে। খাসাই ছিল। তো আই তো কো খাসাই যারে। কামড়া খালা করতে। নিচে দি খাসা আছে। নিচে দি টে নাই টে বানাই দেব। তো টে তো নাই যেন বুঝে আনি না। তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবারটা খাচ্ছি। আমার শাশুড়ি অনেক কিছুই রান্না করেছে। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমার জন্য শাক ভাজি করেছে, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি করেছে, তারপরে মুরগির মাংস রান্না করেছে, এরপরে হচ্ছে চেওয়া শুটকি রান্না করেছে টমেটো দিয়ে। নোয়াখালী না হাতিয়ার মধ্যে হচ্ছে অনেক বেশি চেওয়া মাছটা পাওয়া যায়। চেওয়া মাছটা হচ্ছে মানে যখন কাঁচা থাকে তখন হচ্ছে ভুনা করে, এরপরে হচ্ছে যখন শুটকি করে তখন আবার রসুন দিয়ে অনেক সুন্দর করে ভুনা করে। আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে আমার বড় জায়ের রুম, এটা হচ্ছে আমার বড় জায়ের বেডরুম। তো এখন হচ্ছে মাহি, আশরাফি, আশপি, মিহি, মিনহা ওরা সবাই খেলা করছে, ড্রয়িং করছে। আর আমার ননাসের হচ্ছে দুইটা মেয়ে, আশরাফি আর হচ্ছে আশফি। আর আমার বড় জায়ের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, এই যে মাহি আর হচ্ছে মাহাত। আর আমার মেজো জায়ের জাস্ট হচ্ছে দুইটা ছেলে, আহিয়ান আর হচ্ছে আদিয়ান। আর আমার হচ্ছে দুইটা কন্যা, মিহি আর মিনহা। এই হচ্ছে আমাদের পুরো পরিবার, মানে 3 ভাই 1 বোন। আর 3 ভাই 1 বোনের হচ্ছে সবার দুইটা করে বেবি। সাকিব ডাকতেছে। পটেটো কামড়ে দিবি
মিনহা Mama বলে হ্যাপি বার্থডে হবে সামনে দিবি পটেটো পটেটো ইউরে ডাকি তাইতে হ্যাঁ